বীরভূমের বক্সি হয়েছে অনুব্রত, সশরীরে না হলেও ছবিতে ফিরছেন কেষ্ট। বোলপুর শহরে বিভিন্ন জায়গায় রাস্তার উপর বসেছে বড় বড় গেট। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, 5 সদস্যের কোর কমিটির সদস্যদের পাশাপাশি স্থান পেয়েছে অনুব্রত মণ্ডলের ছবি। তাতেই লোকসভার আগে হাওয়া গরম বীরভূমে। বাতাসে কান পাতলেই আভাস মিলছে গোষ্ঠীদ্বন্দ্বেরও। 5 সদস্যের কোর কমিটি গঠন করে দেওয়ার পরও যেন ফের ঢেকে রাখা যাচ্ছে না কোন দলের ফুলকি। ওপরে ছাই সরাতেই দাবানলের মতো বেরিয়ে আসছে। পঞ্চায়েত ভোটের আগে যে কাজল শেখ তৃণমূল নেত্রীর চোখের মণি হয়ে উঠেছিল, সেই কাজল যেন ঠিক কুকুরের মতো উবে গেলেন। তবে কি লোকসভা অনুব্রততেই ভরসা রাখছে দল? আগামী লোকসভা নির্বাচন আগে মমতা ব্যানার্জি আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, তার উপরে মানুষেরও উৎসাহ বেড়েছে। এবং এটা তো সাধারণ কর্মীরাই করেছে। অনুব্রত মণ্ডল তো সবসময় ছিল। অনুব্রত মণ্ডল ছিল না গত বিধানসভা নির্বাচনে আমরা অনুব্রত মণ্ডল করেছে। তোমার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত মণ্ডলের ছবি ছিল। অনুব্রত মণ্ডলকে বাদ দিয়ে কোর কমিটি কাউকে ছবি লাগিয়েছে। এখানে অন্য কোনো রাজনীতি নেই, রাজনীতি একটাই, জেলাকে এগিয়ে নিয়ে যাওয়া। কেষ্টবিহীন বীরভূম সামাল দিতে পঞ্চায়েত ভোটের আগে 9 সদস্যের কোর কমিটি গঠন করেছিলেন তৃণমূল সুপ্রিমো। এদিকে জেলায় দলের সাংগঠনিক দিক থেকে বাদ পড়েছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। অনুব্রত তিহার যাত্রার পর জেলায় দাপট বেড়েছিল কাজলের, কিন্তু কোর কমিটি থেকে বাদ পড়তেই বর্তমানে যেন একেবারে কোণঠাসা কাজল। এমন সময় তরুণী পোস্টারে ফের একবার জল জল করছে অনুব্রতর অস্তিত্ব, জানিয়ে জেলার রাজনৈতিক তরজাও তুঙ্গে। কাজল শেখ যেভাবে রাজনীতি করতে শুরু করেছে, না খাউঙ্গা না খানে দুঙ্গা, প্রথমে এসেই শপথ নেওয়ার পরই, সভাধিপতি হওয়ার পরই এটা বলেছিলেন। ভোটের অর্থের প্রচুর প্রয়োজন আছে, আর দুষ্কৃতকারী যারা বন্দি আছে তিহার জেলে, তাদেরকে সামনে রেখে তৃণমূল এখনও প্রচার করে যাচ্ছে। অর্থাৎ তারা দুর্নীতিগ্রস্ত এবং গুন্ডাবাজ, এদেরকে বাদ দিয়ে কখনো রাজনীতি করতে পারবে না। ওদেরকে কোর কমিটির মেম্বার হলো কে হলো না, তাদের জনগণের কিছু যায় আসে না। মূল সমস্যাটা হচ্ছে ওদের গোষ্ঠীদ্বন্দ্বের মূল যে কারণ, সেটা হচ্ছে লুটের ভাগ কে নেবে, লুটের ভাগ কে পাবে। সুতরাং সেই দ্বন্দ্ব থাকবে, সেই দ্বন্দ্বের এরকম প্রকাশ ঘটবে। এদিকে অনুব্রত মণ্ডলের মুক্তির জন্য এবার বোলপুরের অনুব্রত অনুরাগীরা বিশেষ হোমযজ্ঞের আয়োজন করলেন। আগামী 10ই ফেব্রুয়ারি এই বিশেষ হোমযজ্ঞ শুরু হবে বীরভূমের বোলপুরের রেল ময়দানে থাকা একটি দুর্গা মন্দিরে। তৃণমূলের তরফ থেকে দাবি, বোলপুর সহ গোটা বীরভূমে মানুষ এখন অনুব্রত মণ্ডলের অভাব অনুভব করছেন, তার প্রেক্ষিতেই আয়োজন। বোলপুরের সাধারণ নাগরিক থেকে আরম্ভ করে ব্যবসায়ী, প্রতিটি মহলই আজকে অনুব্রত মণ্ডলের অভাব অনুভব করছে, তার মঙ্গলের জন্যে এবং তার ভালোর জন্য। যেই দেখলো যে অনুব্রতকে প্রাধান্য দিচ্ছে, তখন যদি ওরা স্ট্রিম লাইনে না থাকে, তাহলে ওদের পাওনা কিছু হবে না। যার ফলে এই যোগ্য এগুলো করে কিছু হবে না। না থেকেও যেন সে রয়েছে। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া এখন দিল্লির তিহার জেলে বন্দি কেষ্ট। লোকসভার আগে গড়ে তরুণ ফেস্টুনে অনুব্রতর কামব্যাকে প্রশ্ন উঠছে, তাহলে কি লোকসভার ভোট বৈতরণী পার করতে কেষ্টই ভরসা? বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।